হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব। সঙ্গে সঙ্গে নেওয়া হয় হাসপাতালে। হাসপাতালের চিকিৎসকরা জানান, বিএনপি মহাসচিবের সোডিয়াম লেভেল হ্রাস পেয়েছিল এবং তার বুকে কাশি জমাট বাঁধায় শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। এসব সমস্যা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদরোগের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। এখন তিনি সুস্থ আছেন। জানা গেছে, লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেলিফোনে সার্বক্ষণিক মহাসচিবের খোঁজ খবর নিচ্ছেন। হাসপাতালে মির্জা ফখরুলের পাশে আছেন তার স্ত্রী রাহাত আরা বেগম এবং ছোট মেয়ে মির্জা সাফারু। দলের নেতাকর্মী সমর্থকদের হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন তারা। গুলশানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি থেকে বলা হয়েছে, 2 মার্চ সকালে চিকিৎসকদের পরামর্শে স্যারকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে কেবিনে রাখা হয়েছে। আজ অবস্থা অনেকটাই ভালো, তিনি এখন সুস্থ আছেন। ইউনাইটেড হাসপাতালের চিফ কার্ডিওলজি কনসালটেন্ট অধ্যাপক NA মোমিনুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। এর আগেও একাধিকবার অসুস্থ হয়ে পড়েছিলেন মির্জা ফখরুল। বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান তিনি। সেখান থেকে তাকে তুলে নিয়ে অ্যাম্বুলেন্সে করে CMH-এ নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসার জন্য নিয়মিত সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল।